বন্ধুরা আমার, নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদ কর্তৃক আয়োজিত আজকের সংস্কার, জাতীয় নির্বাচন এবং আগামী বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা। এখানে আলোচনা সভার 3টি পার্ট রয়েছে, তো দীর্ঘ সময় আলোচনা করার দরকার। দুই একটি কথা বললে সবগুলোই কাজ করবে। প্রথম কথা হলো যে সংস্কার। সংস্কার তো প্রয়োজন আছে, অতীতেও সংস্কার হয়েছে, বর্তমানেও হবে, ভবিষ্যতেও হবে। কিন্তু এই সংস্কারের পিছনে যদি কোনো চক্রান্ত থাকে, তো সেই সংস্কার নিয়ে তো দুই একটি কথা বলতেই হয়। যেমন আমরা লক্ষ্য করেছি, বাংলাদেশের মানুষ দীর্ঘ 17 বছর স্বৈরাচারের বিরুদ্ধে আমরণ লড়াইয়ে লিপ্ত ছিল। সেই লড়াইয়ের সুফল ভোগ করতে শুরু করেছে 5ই আগস্টের পর থেকে। 5ই আগস্টের আগে যদি আমরা চিন্তা করি, আজকে যে আমরা এখানে কথা বলছি, এই কথাটুকু বলবার কোনো সুযোগ ছিল না। শুধু একটি পরিবার এবং দুই একজন ব্যক্তির নামে বন্ধনা করা ছিল বাংলাদেশের মানুষের একমাত্র স্বাধীনতা। আমরা সেই স্বাধীনতার উৎখাত করে স্বাধীনভাবে আমি আমার মনের কথাটি বলবার জন্য সুযোগ পেয়েছি। এই সুযোগকে কাজে লাগিয়ে যদি আবার কোনো নতুন চক্রান্ত শুরু হয়, তো সেটা তো মেনে নেওয়া আসলে কঠিন। দীর্ঘ 17 বছর খুব দীর্ঘ সময় মানুষ তার মনের আকাঙ্ক্ষা, তার ইচ্ছা কোনো কিছুই প্রকাশ করতে পারে নাই। একটি গণতান্ত্রিক অধিকার হলো একজন মানুষের তার পছন্দের নেতা নির্বাচিত করা। সেই নেতা নির্বাচন করা থেকেও 17 বছর মানুষকে বঞ্চিত করা হয়েছে। এখন একটি স্বাধীন সার্বভৌম দেশ, এই দেশ চালাবে রাজনৈতিক নেতারা। আমরা লক্ষ্য করছি কিছু অরাজনৈতিক নেতা, অরাজনৈতিক লোক, তারা এখন নানা ধরনের সবক দিতে শুরু করেছে। হ্যাঁ, সবক তো তারা দিতেই পারে, তারা নিজেদেরকে অনেক বেশি জ্ঞানী মনে করেন, গাড়ি গাড়ি টাকা ইনকাম করেন। আমরা কিন্তু তাদের বিষয়ে জানি। পাশের বাড়ির একটি লোক বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, 10টি টাকা কিন্তু কোনোদিন তারা ওই সাধারণ মানুষের জন্য কখনো দান করেন নাই। সারাদিন যাদেরকে বদনাম করা হয়, দুর্নীতিবাজ বলা হয় রাজনীতিবিদদেরকে, তারা সারা জীবনের শুরু থেকে মানুষের পাশে দাঁড়িয়েছে, মানুষের কল্যাণে নিজেদেরকে বিসর্জন দিয়েছে। আজ তাদের ব্যাপারে কথা বলতে কেউ কোনো কুণ্ঠাবোধ করে না। কারণ কি? এরা রাজনীতিবিদ, এদের ধৈর্য শক্তি একটু বেশি। তো এই যারা বুদ্ধিভিত্তিক চর্চার লোক, সংস্কারের নামে গদির স্বাদ পেয়ে গেছেন, এটাকে দীর্ঘায়িত করতে চান, অবিলম্বে এই আশা খেওয়া দেন। যথা সময়ে একটি ইলেকশন দিন, তা না হলে পরিস্থিতি খুব খারাপ হবে। আগামী বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গঠিত দল বিএনপি গত 3 বার এদেশের রাষ্ট্র পরিচালনা করেছে, এদেশের মানুষের খোঁজ খবর রেখেছে, এদেশের মানুষের গণতান্ত্রিক স্বাধীনতা দিয়েছে। সেই শহীদ জিয়ার উত্তরসূরি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি, তারুণ্যের অহংকার তারেক রহমান হবে বাংলাদেশের একমাত্র চালক, এবং তিনি বাংলাদেশের মানুষের নার্ভ বুঝেন, বাংলাদেশের মানুষের প্রতি তার দরদ আছে। তাই কাল বিলম্ব না করে, ষড়যন্ত্র না করে অবিলম্বে ইলেকশনের প্রস্তুতি গ্রহণ করুন। বিএনপি কে রাস্তায় নামতে বাধ্য করবেন না। আর যদি বিএনপি কে আবার ওই পতিত স্বৈরাচারের মতো প্রতিবাদ করতে হয়, আপনাদের কিন্তু রক্ষা করার কোনো লোক খুঁজে পাবেন না। অতএব কারণে নিজের সম্মান নিজে রক্ষা করুন, কেউ আপনার সম্মান রক্ষা করে দিবে না। আজকের এই আলোচনায় আমাকে সুযোগ দেওয়ার জন্য নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদকে ধন্যবাদ, সবাইকে অভিনন্দন। আসসালামু আলাইকুম। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক।
দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।